ওকে। আচ্ছা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে পলিনোমিয়ালস। কি বললাম? পলিনোমিয়াল। আচ্ছা দেখো, পলিনোমিয়াল এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, কি বললাম? পলিনোমিয়াল। সো হোয়াট ইজ পলিনোমিয়াল? তাহলে পলিনোমিয়াল বোঝার আগে আমাকে তোমরা বলো যে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবলের মধ্যে বেসিক ডিফারেন্স কি। তাহলে এই টার্মগুলো আমাকে আগে জানতে হবে। কি কনস্ট্যান্ট? তাহলে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে, মনে করো এই যে তোমার হচ্ছে এই যে আমরা যেমন ন্যাচারাল নাম্বার কি জানি, ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4, এরকম চলতেই থাকবে। আচ্ছা, ইন্টিজার কোনগুলো? ইন্টিজার হচ্ছে 0 +-1 +-2 +-3, এরকম করে চলতেই থাকবে। তারপরে তুমি ধরো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলো? রেশনাল নাম্বার হচ্ছে যেমন ধরো কোনগুলো আমি বলতে পারো রেশনাল নাম্বার, যেমন পি/কিউ আকারে যাদেরকে এক্সপ্রেস করা যায় সেগুলো হচ্ছে রেশনাল, যেমন কিউ নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই যে রেশনাল নাম্বার, আমি যেমন একটা রেশনাল নাম্বার নিচ্ছি 1/2, 1/3, তারপর হচ্ছে 2/3, তারপর হচ্ছে 16/17 এন্ড সো অন, এগুলো হচ্ছে রেশনাল নাম্বারের টাইপস। ওকে, নাও এখন আমি বলছি তার কনস্ট্যান্ট কোনগুলো। কনস্ট্যান্ট হচ্ছে এই যে ওয়ানটা কনস্ট্যান্ট। কেন ওয়ানটা কনস্ট্যান্ট? কারণ ওয়ানটা কি ভ্যারি করবে? করবে না। তার মানে কি আমার কাছে যেটা ওয়ান, সেটা আমি বাদে অন্য যে কোনো মানুষ বলবে সেটাও ওয়ান বলবে। মানে পৃথিবীর যে কোনো মানুষকে নিয়ে আসা হোক না কেন, তারা এই সিম্বলটা যদি দেখে তাহলে তাকে কি বলবে? তাকে ওয়ানই বলবে। তার মানে ওয়ান ইজ এ কনস্ট্যান্ট। তার মানে কি, তার মানে কি এনিথিং দ্যাট ইজ ফিক্সড, এনিথিং দ্যাট ইজ ফিক্সড দ্যাট ইজ কল্ড এ কনস্ট্যান্ট। কি বলবো? এনিথিং। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে এনিথিং দ্যাট ইজ ইন ফিক্সড। ওকে, তাকেই বলা হবে কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে তাহলে এনিথিং দ্যাট ইজ ভ্যারি, তাহলে হুইচ ক্যান ভ্যারি দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। ওকে, তাহলে কি বললাম? যেমন এখানে কনস্ট্যান্টের এক্সাম্পল কোনগুলো? 1 2 3 পাই। পাইটা কি? পাই একটা ইরেশনাল নাম্বার। তারপর 1/2 যেটা বলবে এইরকম টাইপের হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্টকে সবসময় ডিনোট করা হয় তার কনস্ট্যান্টকে ডিনোট কি করে? আগে এটা লিখি। কনস্ট্যান্টকে ডিনোট কিভাবে করা হয়? ইট ডিনোটেড বাই, কি বলবো? ইট ডিনোটেড বাই, এটা সাপোজ একটা নাম্বার ধরলাম যে সাপোজ সি, সি দ্বারা ডিনোট করা হয়। ওকে, সি একটা নাম্বার, এবার সি সি এর ভ্যালুটা 1 2 3 4 কোনো একটা কিছু একটা হবে। ওকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে সিটা হচ্ছে অলওয়েজ ফিক্সড। ওকে, নাও এবার ভেরিয়েবলের ডেফিনেশন কি? ভেরিয়েবল, ভেরিয়েবল কি বলবো? ভেরিয়েবল হচ্ছে হুইচ ক্যান ভ্যারি দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। যেমন যেমন সাপোজ তোমাকে বললাম, মনে করো তুমি তুমি এইরকম জায়গাতে আছো এখন। ওকে, তুমি এরকম জায়গাতে আছো, সাপোজ এই পজিশনটার নাম দিলাম সাপোজ এ। এবার আমি তোমাকে বলছি তুমি এই বি পজিশনে যাবে। ওকে, তাহলে কিভাবে যাচ্ছ? তুমি সাইকেলে যাচ্ছ। সাইকেলে যাচ্ছ, সাইকেলে যাবে। ওকে, সাইকেলে যাবে তুমি। এখন আমি বলছি, তা তুমি অনেক রকম ভাবে যে তুমি স্ট্রেট লাইন বরাবর যেতে পারো, বা তুমি এরকম বরাবরও তো যেতে পারো, এরকম বরাবরও যেতে পারো, এরকম এভাবে এইভাবেও যেতে পারো। অনেক ভাবে তুমি যাবে। সাপোজ আমি একটা যে কোনো একটা রুট আমি নিয়ে নিলাম। ওকে, তাহলে মনে করো আমি এই রুটটাই নিলাম। কোন রুটটা আমি নিচ্ছি? আচ্ছা, আচ্ছা এটা এটা ছিল কি? এটা ছিল আমার, এটা ছিল ডিসপ্লেসমেন্ট, যেটা আমি ইরেজ করলাম এটা ছিল ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট। ওকে, আর এটা যেটা আমি লিখেছি এটা কি? এটা ছিল ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে আমি যে টাইমে, কতটা টাইমে আমি এ থেকে বি অবধি, যে মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স জিনিসটা কি? ডিস্টেন্স জিনিসটা হচ্ছে কি বলবো, টোটাল পাথ। মনে করো এই যে পাথটা, এই যে এ বি, এ থেকে বি তে যেতে কতটা আমি গেলাম, এটাই হচ্ছে আমার ডিস্টেন্স। তার মানে কি, কাভার্ড বাই পার্টিকেলস। মনে করো একটা পার্টিকেলস মনে করো এ থেকে বি তে যাবে। মনে করো তুমি, নট অনলি পার্টিকেলস, আমি মনে করো তুমি এ থেকে বি তে যাবে, তাহলে কতটা রাস্তা যাচ্ছ সেটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। অনেক রকম ভাবে দেবে, তাহলে ডিস্টেন্সটা অলওয়েজ কি? ডিস্টেন্স তুমি এইভাবেও যেতে পারো, ডিস্টেন্স এইভাবেও তুমি যেতে পারো, তুমি না তুমি মনে গেলো যে না আমি এইভাবে যাবো, এটাই হচ্ছে তোমার একটা ডিস্টেন্স। ওকে, তাহলে এই যে এটা মনে করো এইভাবেও তুমি যেতে পারো, না তুমি মনে করো বললে যে এইভাবে গিয়ে পরে এইরকম করে এরকম করে এরকম করে গিয়ে তারপরে তুমি এরকম পজিশনে যাবে, এটাও একটা ডিস্টেন্স। ওকে, আচ্ছা এখানে আমরা জানি। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, ডিস্টেন্স অলওয়েজ কিন্তু কি? ডিস্টেন্স অলওয়েজ জিরো হতে পারে অর পজিটিভ, তার মানে ডিস্টেন্স অলওয়েজ নন নেগেটিভ। কিন্তু ডিসপ্লেসমেন্ট নেগেটিভও হতে পারে। কেন ডিসপ্লেসমেন্ট? এগুলো ফিজিক্সের জিনিস, যদিও আমি এটা আমার কাজে লাগবে না, তো আমি এগুলো বলে লাভ। ডিস্টেন্স নেগেটিভ হয় কি রকম? মনে করো তুমি এ থেকে বি তে যাবে, মনে করো তুমি এ থেকে বি তে গেলে প্রথমে ডিসপ্লেসমেন্ট এতটা গেলে, তারপর তুমি কি আবার এ থেকে এভাবে এলে, এই সি পজিশনে এলে, তার মানে ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স কি? তার মানে কি এটা প্লাস এটা, তার মানে এটা তখন নেগেটিভ হয়ে যাবে, কারণ এখানে বেশি বেশি যাচ্ছে, তার মানে নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ।
তারপর ডিসপ্লেসমেন্ট কি বললাম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস এ এন্ড বি। আর ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে তুমি ডিস্টেন্স মানে কি, মানে টাইম, যে কোনো টাইমে তুমি এ থেকে বি তে যে টাইমে যতটা মানে পাথ তুমি কাভার্ড করছো, তার মানে কাভার্ড বাই ইউ, সেটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। ওকে, নাও আমার যেটা লাগবে এখানে ভেরিয়েবল বোঝাতে গেলে, তো আমার ভেরিয়েবল বোঝাতে গেলে আমার ডিস্টেন্সটা কাজে লাগবে, তো ডিস্টেন্স দিয়ে তোমাকে আমি ভেরিয়েবলটা বোঝাবো। তাহলে আমি এটা মুছে নিই, ভালো করে ছবিটা আঁকি, তবে তোমাকে আমি এখানে ভেরিয়েবলটা বোঝাবো। ওকে, না আমি ছবিটাকে মুছে নিই, দেখো দাঁড়াও এটা মুছে নিই, তারপর তোমাকে আমি ডিস্টেন্সটা বোঝাচ্ছি, ভেরিয়েবলটা বোঝাবো। কিভাবে বোঝাবো দেখো, এটা বুঝতে পারলেই হয়ে যাবে। দেখো মনে করো এটা ছিল, এটা ছিল তোমার, তোমার কি এটা ছিল তোমার বাড়ি, মনে করো হোম। ওকে, এটা ছিল তোমার হোম। এখন আমি বলছি তুমি স্কুলে যাবে, এটা ছিল তোমার স্কুল। ওকে, এটা ছিল তোমার স্কুল, এটা কি তোমার স্কুল, তুমি স্কুলে যাবে। তাহলে আমি বলছি তার মানে তুমি স্কুলে যাবে, তোমার রুটটা মনে করো তুমি এই, তুমি এইখান থেকে জার্নি স্টার্ট করলে, হোম থেকে জার্নি স্টার্ট করলে, তুমি এইরকম বরাবর গেলে, এসে পরে মনে করো এইরকম বরাবর এলে। তাহলে এইখান থেকে, এই যে এখান থেকে আমি রেড কালার ইউজ করছি, এই যে এখান থেকে তুমি এই এতটা ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স তুমি মনে করো 2 মিটার পার সেকেন্ড স্পিডে গেলে। ওকে, তারপরে এটা নাম দিলে, সাপোজ এটা নাম ছিল মনে করো এ, এটা ছিল বি, এই বি এ থেকে বি অব্দি তুমি 2 মিটার পার সেকেন্ড স্পিডে গেলে। আচ্ছা, এবারে বি থেকে সি তে আসতে তুমি মনে করো 3 মিটার পার সেকেন্ড স্পিডে গেলে। আবার সি থেকে, এখানে সি থেকে মনে করো ডি তে আসতে মনে করো তুমি আবার 2 মিটার পার সেকেন্ড গেলে। তারপর আবার ডি থেকে ই তে আসতে তুমি মনে করো 3 মিটার পার সেকেন্ড গেলে। এবারে ই থেকে তুমি মনে করো এইভাবে যাচ্ছ, তুমি মনে করো ঘুরে 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 যাচ্ছ, জিগজ্যাগলি যাচ্ছ তুমি। তাহলে এফে গেলে তুমি মনে করো এটা মনে করো 5 মিটার পার সেকেন্ড গেলে। এরকম করে তুমি এসে পরে এরকম করে নর্মালি তুমি মনে করো যখন তুমি দেখলে এই পজিশন এলে, তখন তুমি 10 মিটার পার সেকেন্ড স্পিডে স্কুলে পৌঁছালে। ওকে, তার মানে কি এখানে স্পিডটা কি, স্পিডটা ভ্যারি করছে না। একবার তুমি প্রথমে কি ফার্স্টে ইনিশিয়ালি তুমি কত 2 মিটার পার সেকেন্ডে গেছো, এটা ইনিশিয়ালি নাম্বার ওয়ান। নাম্বার টু তে তুমি গেছো 3 মিটার পার সেকেন্ডে গেছো। নাম্বার থ্রি তুমি এই থ্রিতে তুমি কত আবার 2 মিটার পার সেকেন্ডে গেছো। তারপর এরকম করে তুমি 10 মিটার পার সেকেন্ডে তুমি স্কুলে পৌঁছালে। তার মানে কি এখানে স্পিডটা তো ভ্যারি করছে। তার মানে কি একবার 2, একবার 3, একবার 2, আবার একবার 5 হয়েছে, একবার 10 হয়েছে, এরকম মাঝে আরো ভেরি করেছে। তার মানে কি এটাই হচ্ছে ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবল মিন হুইচ ক্যান ভেরি, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। তাহলে এখানে স্পিডটা কি, স্পিডটা ভেরিয়েবল। তাহলে স্পিড যদি এখানে ভেরিয়েবল হয়, তার মানে এখানে ভেরিয়েবলের ডেফিনেশন কি লিখবো, তাহলে হুইচ ক্যান ভ্যারি, which is vary, এটাও বলতে পারো which is vary, that is called variable, which is vary, that is variable, that is called variable. ওকে, তাহলে এটা ভেরিয়েবল। তাহলে এখানে ভেরিয়েবল স্পিড, স্পিড এক্সাম্পল যেটা আমি যেটা এক্সাম্পলটা দিয়েছি এখানে স্পিড ইজ ভেরিয়েবল, হিয়ার স্পিড ইজ ভেরিয়েবল, স্পিড ইজ ভেরিয়েবল। ওকে, তাহলে এই যে ভেরিয়েবলটাকে ডিনোট করা হয়, ইট ডিনোটেড বাই এক্স, ওয়াই, জেড, ইটিসি, এগুলো ভেরিয়েবল বলা হচ্ছে। ওকে, এগুলো হচ্ছে ভেরিয়েবল। তার মানে কি কি বললাম এখনো বলছি দেখো তুমি। তার মানে আমি বললাম কনস্ট্যান্টের ডেফিনেশন বললাম, কনস্ট্যান্ট কি, তার মানে কি কনস্ট্যান্ট হচ্ছে এনিথিং দ্যাট ইজ ইন ফিক্সড, দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট। যেমন এ বি, যেমন এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, পাইস একে সি দ্বারা ডিনোট করা হয়। তো সি ডি তুমি যা কিছু ডিনোট করতে পারো, আমি সি দিয়ে ডিনোট করলাম। 2, 3, পাই, 1/2, 0, এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কি, যেমন এখানে স্পিড আছে, তাহলে স্পিড হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল হুইচ ক্যান ভ্যারি, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। তার মানে ডিনোটেড বাই এক্স, ওয়াই, জেড। ওকে, এটা ছিল ভেরিয়েবল। আচ্ছা, আমি পলিনোমিয়াল বলার আগে আমার এই টার্মগুলো লাগবে, তো তার জন্য আমি তোমাকে টার্মগুলো বলে নিচ্ছি। ওকে, তারপরে তোমাকে আমি যেটা বলছি, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বললাম, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে বলো তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, হোয়াট ইজ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে, আচ্ছা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের আগে আমি আরেকটা আছে সেটা হচ্ছে বলে নি, সেটা হচ্ছে টার্মস। টার্মটা কি, টার্মস কি, টার্মস গুলো হচ্ছে কি, দেখো এটা লিখে নি, টার্মস, টার্মস। ওকে, এই টার্মস কি, টার্মসটা হচ্ছে দ্য নন জিরো পার্ট অফ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেপারেটেড বাই প্লাস অর মাইনাস, দ্যাট ইজ কল্ড টার্ম। যেমন আমি যদি বলি এই যে কনস্ট্যান্ট, মনে করি যে এই যে একটা কনস্ট্যান্ট নিলাম 2, মনে করি 2টা কি, 2টা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এক্সটা কি ভেরিয়েবল, তাহলে 2x হচ্ছে একটা টার্ম। আচ্ছা, আমি যদি বলি যে √2x, এটাও একটা টার্ম, √2 কনস্ট্যান্ট, এক্স হচ্ছে। আচ্ছা, আমি যদি বলি √2x, এটাও একটা টার্ম। তারপর যদি বলি আমি 1/3x², এটাও একটা টার্ম। 1/3x, y, z, তিনটে ভেরিয়েবল নিলাম, এটাও একটা টার্ম। তাহলে এইগুলো হচ্ছে একটা টার্ম। তাহলে কি বলবো, আমি টার্মের ডেফিনেশনটা কি লিখবো, এখানে আমি লিখছি টার্মের ডেফিনেশন। টার্মের ডেফিনেশনটা হচ্ছে দি নন জিরো পার্ট অফ অ্যান
algebraic expression, the non-zero part of an algebraic expression separated by প্লাস অর মাইনাস, এখানে মাইনাস দিয়ে এটাকে মাইনাস নিতে হবে, এটা একটা টার্ম, ওকে, মাইনাস সাইন আর কল্ড দি টার্মস। ওকে, যেমন এবার এক্সাম্পল লিখেন, তোমাকে আমি লিখে দিই। এক্সাম্পলটা হচ্ছে, মনে করো আমি এক্সাম্পল 2 একটা টার্ম, 3 একটা টার্ম, তার মানে এভরি ভেরিয়েবল, এভরি কনস্ট্যান্ট ইজ অলসো টার্ম। ওকে, 2 3 4 পাই এগুলো হচ্ছে টার্ম, কনস্ট্যান্ট মানেও টার্ম। আচ্ছা, এবার ভেরিয়েবল এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে অল আর টার্মস। এবার তাদের কম্বিনেশনটা আমি যদি 2x এটাও একটা টার্ম, তারপর আমি মনে করি 3xyz এটাও একটা টার্ম, আবার আমি যদি উনি 1/3x এটাও একটা টার্ম, 1/4x² এটাও একটা টার্ম। সো অল আর টার্মস, বোঝা গেছে? তাহলে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে এনিথিং দ্যাট হ্যাজ in fixed value, that is called constant, আর ভেরিয়েবল হচ্ছে which can vary, that is called variable. টার্মস কি? the non-zero part of an algebraic expression separated by plus or minus sign, that is called terms. বোঝা গেছে? আচ্ছা, এইবারে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে কি algebraic expression, যেটা আমি মুছে দিয়েছিলাম। algebraic expression কি লিখছি? algebraic expression. So what is algebraic expression? Algebraic expression is nothing. Algebraic expression is combination of terms, combination of terms, or বলতে পারি আমি combination of terms মানে কি sum of terms, যেটাকে বলতে পারি এটা একটা টার্ম। প্রোডাক্ট অফ টার্মস, প্রোডাক্ট অফ টার্মস যদি হয়ে যায়, প্রোডাক্ট অফ টার্মস সেটা একটা সিঙ্গেল টার্মস হয়ে যাবে। তুমি দেখো প্রোডাক্ট অফ টার্মস যদি সিঙ্গেল টার্মস, আচ্ছা আমি যেটা বলছি কম্বিনেশন অফ টার্মস, কি বললাম ডেফিনেশনটা? কম্বিনেশন অফ টার্মস। ওকে, সাম অফ টার্ম, যেমন এক্সাম্পল তোমাকে যদি বলি, যেমন আমি বললাম 2x plus 3, দিস ইজ এ টার্ম, সরি দিস ইজ এ অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দিস ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আচ্ছা আমি যদি বলি, মনে করো তোমাকে আমি যদি বললাম, মনে করো আরেকটা, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দিস ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দিস ইজ অ্যান অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ওকে, নাও এটা এক্সাম্পল 1। এক্সাম্পল 2 আমি তোমাকে নিচ্ছি, ধরো মনে করো আমি নিলাম তোমাকে, আচ্ছা এই যে, আচ্ছা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আরেকটা লিখি, তারপর তোমাকে বলি। 3x² মনে করো প্লাস 6x⁴ plus 1/√x plus 5, এটাও একটা algebraic expression or not? This is also an algebraic expression, algebraic expression। আচ্ছা এটাও একটা algebraic expression, বাট আমি যদি তোমাকে বলি এখানে নাম্বার অফ টার্মসটা কতগুলো নাম্বার অফ টার্মস, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমি যেটা লিখেছি, এই যে algebraic expression 3x² plus 6x⁴ plus 1/√x প্লাস 5, এটা কি? এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কেন? কম্বিনেশন অফ টার্মস আছে। তাহলে হাউ মেনি টার্মস আর দেয়ার? কতগুলো টার্মস আছে তুমি দেখো, এই একটা টার্ম, এই যে এটা একটা টার্ম, এটা একটা টার্ম নয়, এটাও একটা টার্ম, এটাও একটা টার্ম, এটাও একটা টার্ম, এটা একটা টার্ম। তাহলে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন has how many terms? This algebraic expression has 4 terms. Okay, the terms গুলো কি কি? ফার্স্ট টার্ম হচ্ছে 3x², সেকেন্ড টার্ম হচ্ছে 6x⁴, থার্ড টার্ম হচ্ছে 1/√x, ফোর্থ টার্ম হচ্ছে 5। এগুলো হচ্ছে টার্মস, বোঝা গেছে? তাহলে এখানে নাম্বার অফ টার্মস কতগুলো? নাম্বার অফ টার্মস হচ্ছে 4 নাম্বার অফ টার্মস আর দেয়ার। ওকে, আচ্ছা মনে করো আমি তোমাকে নিলাম, মনে করো আমি এবারে, এটা তো আমি সিঙ্গেল ভেরিয়েবল এক্স নিয়ে করেছি, আমি যদি ডবল ভেরিয়েবল নিয়ে করি সেটাও একটা টার্মস হবে। আমি কেন বলিনি যে ভেরিয়েবল যে একটাই হবে, এটাও তো বলিনি, দুটো তিনটে চারটে পাঁচটা কোনো ভেরিয়েবলের নয়, এরকম হতে পারে। 2 ইজ অলসো এ টার্ম। আচ্ছা আমি যদি বলি, দেখো আমি বলছি 2x² প্লাস 3xyz প্লাস 7 1/x²√z মাইনাস পাই ডিভাইডেড বাই, মনে করো আমি দিলাম তোমার কত দেবো বলো, √(x,y,z) এটা নিলাম। তাহলে এটাও তো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কেন? কারণ কম্বিনেশন অফ টার্মস যতগুলো, তাহলে টার্ম কি? এটা একটা টার্ম, এই যে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। কতগুলো টার্ম আছে? 4টে টার্ম আছে। কতগুলো ভেরিয়েবল আছে? হাউ মেনি ভেরিয়েবলস ইন দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন? 3 ভেরিয়েবল। নাম্বার অফ ভেরিয়েবলস ইন দিস এক্সপ্রেশন 3। কে কে? এক্স একটা ভেরিয়েবল আছে, ওয়াই একটা ভেরিয়েবল আছে, জেড, তার মানে 3টে ভেরিয়েবল নিয়ে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা তৈরি হয়েছে। এন্ড তাহলে এখানে কি বলবো? তাহলে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা যদি বলি নাম্বার অফ টার্মস কতগুলো, নাম্বার অফ টার্মস হচ্ছে দেখো 4টে নাম্বার অফ টার্মস আছে। নাম্বার অফ ভেরিয়েবল কতগুলো? নাম্বার অফ ভেরিয়েবলস কত? এক্স, 3টে। কে কে কে? এক্স ওয়াই জেড, এই 3টে ভেরিয়েবল নিয়ে তৈরি হয়েছে, বোঝা গেছে? তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আমি আবারও বলছি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি? কম্বিনেশন অফ টার্মস। টার্মস কি? টার্মস হচ্ছে একটা নন জিরো পার্ট অফ এন অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেপারেটেড বাই প্লাস অর মাইনাস সাইন আর কল্ড দি টার্মস, বোঝা গেছে?
আচ্ছা, এইবারে বলছি এগুলো তোমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন বোঝা গেছে, তার মানে কি আমি যে যে জিনিসগুলো বললাম এগুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, এগুলো যদি বুঝে থাকো তাহলে তো অবশ্যই করতে পারবে। এইবার আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার পলিনোমিয়াল, যে ডেফিনেশনটা এবার লিখবো। ওকে, তাহলে পলিনোমিয়াল। ওকে, নাও হোয়াট ইজ পলিনোমিয়াল, তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ পলিনোমিয়াল, তাহলে কি লিখবে? অ্যান algebraic expression, algebraic expression is said to be, algebraic expression said to be a polynomial। একটা algebraic expression কে polynomial তখনই বলা যাবে if the power of variables, power of variables is a whole number, whole নাম্বার। হোল নাম্বার কোনগুলো? হোল নাম্বার স্টার্টিং ফ্রম 0 টু ইনফিনিটি, 0 1 2 ডট ডট এরকম চলতেই থাকবে। ওকে, তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট, পাওয়ার অফ ভেরিয়েবলস ইজ আ হোল নাম্বার, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, যেমন আচ্ছা এই লাইনটা স্ট্রেট হলো না, এটা একটু স্ট্রেট করে দিই। ওকে, দেখো বলছি এটা পাওয়ার অফ ভেরিয়েবলস ইজ আ হোল নাম্বার, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা ছিল পলিনোমিয়াল। কি বললাম? একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে পলিনোমিয়াল বলা হবে ইফ দি পাওয়ার অফ ভেরিয়েবলস ইজ এ হোল নাম্বার। তাহলে কোনগুলো হোল নাম্বার আগে একবার বলে নি, তাও আমি রিকল করে নিই। হোল নাম্বার কোনগুলো? হোল নাম্বার 0 1 2 3 4 অ্যান্ড সো অন। ওকে, এগুলো হচ্ছে হোল নাম্বার। আচ্ছা, এই একটা পলিনোমিয়াল আছে, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সাপোজ এই পলিনোমিয়ালকে অলওয়েজ ডিনোট করা হয়, ডিনোটেড বাই, লিখে নিই একবারে, ডিনোটেড বাই পি অফ এক্স। আচ্ছা, যদি এক্স শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবল হয় তখন তাকে এক্স দিয়ে লিখবো, পি এক্স। যদি মনে করো পি এক্স লেখা হয়, এফ এক্স দিয়ে লেখা হয়, কিউ এক্স দিয়ে লেখা হয়, ইটিসি, ফর সিঙ্গেল ভেরিয়েবল, ফর সিঙ্গেল ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল। আচ্ছা, মনে করো যদি ডবল ভেরিয়েবল হয় তাহলে সেটাকে এফ এক্স ওয়াই দিয়েও লিখতে পারো, ডবল ভেরিয়েবল, বা তুমি এটাকে জি এক্স ওয়াই দিয়েও লিখতে পারো, বা তুমি আর এক্স ওয়াই দিয়ে লিখতে পারো, যা খুশি লিখতে পারো, ফর ইট ইজ ফর ডবল ভেরিয়েবল, ডবল ভেরিয়েবল। ওকে, আচ্ছা, এটা যদি তিনটে যদি ভেরিয়েবল হয় তাহলে তুমি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড লিখতে পারো, তাহলে তুমি এটাকে জি অফ এক্স কমা ওয়াই কমা জেড লিখতে পারো, যদি তিনটে ভেরিয়েবল, যদি এই তিনটে ভেরিয়েবলে রইতে হবে। ওকে, এটিসি, ফর ট্রিপল ভেরিয়েবল, ট্রিপল ভেরিয়েবল। বাট কিন্তু তোমাদের যেটা সিলেবাসে আছে শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল আছে, এগুলোকে কিন্তু নেই, এগুলোকে বলা হয় ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবল। এগুলো হ্যাঁ, আচ্ছা, এই পিএক্স এফএক্স কিউএক্স তোমরা হয়তো ক্লাস 11 এ পড়বে, এটা হচ্ছে একটা ফাংশন হিসেবে ট্রিট করা হয়, যার ভেরিয়েবলটা হচ্ছে এক্স। ওকে, তোমাদের ফাংশন তো নেই। আর এই যে মোর দেন ওয়ান ভেরিয়েবল, এটা তোমাদের নেই। মোর দেন ওয়ান ভেরিয়েবলকে তাহলে পিএক্স এফএক্স কিউএক্স এগুলো কি ফাংশনস অফ ওয়ান ভেরিয়েবল। ওকে, রিয়েল ভ্যালুড ফাংশনস বলা হয় এগুলোকে, আর এটাকে ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবল, ডবল ভেরিয়েবল ট্রিপল ভেরিয়েবল, এগুলো ডবল ভেরিয়েবল ট্রিপল ভেরিয়েবল বলা হয় না তো, এটাকে বলা হয় ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবল। মোর দেন ওয়ান ভেরিয়েবল ইজ এ ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবল। বোঝা গেছে? তোমাদের এগুলো নেই, তোমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই কোনো। তাহলে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে পলিনোমিয়াল অফ সিঙ্গেল ভেরিয়েবল। ওকে, আচ্ছা, তাও তোমাকে আমি একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই যে কোনটা পলিনোমিয়াল হবে কিনা। একটা পলিনোমিয়াল, মনে করো সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল, সাপোজ আমি পিএক্স দ্বারা ডিনোট করলাম। মনে করো আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা, এখানে ভেরিয়েবল কোনটা আগে দেখো, এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, হচ্ছে ভেরিয়েবল, এক্স হচ্ছে আমার এখানে ভেরিয়েবল, শুধুমাত্র একটাই ভেরিয়েবল আছে, সিঙ্গেল ভেরিয়েবল, তার জন্য এটাকে আমি কত দিয়ে পিএক্স দিয়ে ডিনোট করলাম। ওকে, এই পিএক্স দিয়ে ডিনোট করলাম, ফাইন। এখন বলছি এই এই এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নয়, কারণ এক্স স্কোয়ার একটা টার্মস, টু এক্স একটা টার্ম, ওয়াই ওয়ান একটা টার্ম, তাহলে কম্বিনেশন অফ টার্মস আছে, সো দ্যাট দেয়ারফর ইট ইজ এন অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এত দূর অব্দি কনফার্ম। এখন এটা পলিনোমিয়াল কিনা চেক করবো। তাহলে পলিনোমিয়াল হলে কি হবে? ভেরিয়েবলের পাওয়ারে কত হতে হবে? ভেরিয়েবল পাওয়ারে হোল নাম্বার হতে হবে, দ্যাট মিনস জিরো থেকে স্টার্ট করে কোনো না কোনো একটা হোল নাম্বার রইবে। তাহলে এখানে ভেরিয়েবল কে আছে? এক্স, এক্স ভেরিয়েবল, তাহলে এক্স এর পাওয়ার আমি প্রতিটা টার্মে এক্স এর পাওয়ার আমি চেক করবো যে ভেরিয়েবলের পাওয়ার হোল নাম্বার আছে কিনা। আচ্ছা, তাহলে ফার্স্ট টার্ম যেটা আছে সেটা আছে আমার কি এক্স স্কোয়ার, তাহলে এক্স এক্স ভেরিয়েবল, এর ভেরিয়েবলের পাওয়ারে কত? 2 আছে, 2 কি? 2 2 ইজ এর হোল নাম্বার, সো 2 বিলংস টু ডাব্লিউ, ডাব্লিউ ইজ এ সেট অফ অল হোল নাম্বার। আচ্ছা, এই টার্মটা এবার দেখো তুমি, 2x, 2x, তাহলে ভেরিয়েবল কে এক্স, এক্স এর পাওয়ারে কত আছে? 1, তাহলে 1 কি? 1 ইজ এ হোল নাম্বার, সো 1 বিলংস টু ডাব্লিউ, তাহলে 1 ইজ এ হোল নাম্বার। আচ্ছা, নেক্সট নাম কাছে 1, 1টাকে আমরা কি লিখতে পারবো? 1 ইনটু x টু দি পাওয়ার 0 লিখতে পারবো না, কারণ x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি? x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে কি? তার মানে 0, এন্ড 0 কি? 0 ইজ এন হোল নাম্বার, 0 ইজ এ হোল নাম্বার, তার মানে কি? তার ভেরিয়েবল পাওয়ার এখানে কি আছে? পাওয়ারস অফ ভেরিয়েবল কি?
আর হোল নাম্বারস, তার মানে দেয়ারফর px ইজ আ কি পলিনোমিয়াল। সো দ্যাট ইজ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পলিনোমিয়াল। তাহলে px ইজ এ পলিনোমিয়াল হয়ে গেল। আচ্ছা, নেক্সট, px ইজ এ পলিনোমিয়াল। ওয়ান ভেরিয়েবলের পলিনোমিয়াল তোমাকে এখন এক্সাম্পল দিচ্ছি। মনে করো সাপোজ আমি আরেকটা পলিনোমিয়াল নাম দিলাম, সাপোজ আমি fx দিলাম। ওকে, fx টা আমি দিচ্ছি মনে করো x টু দি পাওয়ার 6 প্লাস 2x টু দি পাওয়ার 7, আচ্ছা এটা 5 করলাম কারণ আগে 6 লিখেছি, প্লাস রুট পাই এক্স স্কোয়ার প্লাস মনে করো দিলাম একটা রুট 7, রুট 7 ইন্টু এক্স প্লাস মনে করো মাইনাস, এটা মাইনাস দিলাম। ওকে, এটা কেটে নিই ভালো করে, একটা মাইনাস দিয়েও করি। আচ্ছা, এটা নাম দিলাম তোমার মনে করো মাইনাস মনে করো সাপোজ 6। তাহলে বলো এটা পলিনোমিয়াল কিনা? তার মানে কি এটা 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 একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা তো কনফার্ম কারণ কম্বিনেশন অফ টার্মস আছে। আচ্ছা, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কনফার্ম। তাহলে আমি পলিনোমিয়াল ডেফিনিশন কি বলেছিলাম? অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে কি বলা হবে? পলিনোমিয়াল, যদি ভেরিয়েবলের পাওয়ারে আমার হোল নাম্বার থাকে। তাহলে এখানে ভেরিয়েবলকে একটাই মাত্র ভেরিয়েবল আছে, সেটাকে এক্স মাত্র সিঙ্গেল ভেরিয়েবল আছে। তাহলে এর ভেরিয়েবলের পাওয়ার আমি প্রতিটা টার্মের ভেরিয়েবল পাওয়ার আমি দেখব হোল নাম্বার আছে এখানে। এর পাওয়ারে কত আছে? এই এক্স টু দি পাওয়ার 6, এই টার্মটার পাওয়ারে ভেরিয়েবল কত আছে? ভেরিয়েবলকে এক্স, তার পাওয়ারে কত আছে? 6, 6 ইজ এ হোল নাম্বার। তার মানে কি এটা ঠিক আছে। আবার এটা এটা 5 আছে পাওয়ারে, 5 ও হোল নাম্বার। এটা কত আছে? আচ্ছা, এখানে রুট পাই আছে, রুট পাই, এটা এটা তো ভেরিয়েবল নয়, তাহলে এটা আমার চেক করে, এটা কনস্ট্যান্ট টার্ম। আমি কি বলেছিলাম? পলিনিম একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে পলিনোমিয়াল বলা হবে যদি ভেরিয়েবলের পাওয়ারে কি হোল নাম্বার থাকে। তাহলে এই এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই টার্মটার ভেরিয়েবল পাওয়ারে কি আছে? ভেরিয়েবল পাওয়ারে 2 আছে। তাহলে 2 কি? 2 একটা কি হোল নাম্বার। এখানে কত আছে? x টু দি পাওয়ার 1, 1 ইজ এ হোল নাম্বার। আচ্ছা, এটাতে কিছু নেই মানে কি x 6 ইনটু x টু দি পাওয়ার 0 লিখতে পারবো, কারণ x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা তোমরা ইন্ডিসেসে পড়েছো। তাহলে x টু দি পাওয়ার 0 এন্ড 0 কি? এটা এটার জন্য 1 আছে, এটা 0 কি? 0 ইজ অলসো হোল নাম্বার। তার মানে কি? তার মানে কি যতগুলো এই যে ভেরিয়েবল যেটা আছে, ভেরিয়েবলের পাওয়ারে হোল নাম্বার আছে। তার মানে কি? সো দেয়ারফর fx ইজ আ পলিনোমিয়াল, fx ইজ আ পলিনোমিয়াল। বোঝা গেছে? এটা কিন্তু এটা কি সিঙ্গেল ভেরিয়েবলের পলিনোমিয়াল বললাম। আচ্ছা, এইবার তোমাকে বলছি, মনে করো আরেকটা থার্ড এক্সাম্পল নিচ্ছি, 3 নম্বর এক্সাম্পল, এটা ছিল সেকেন্ড এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পলে মনে করো আমি এইচ ডিনোট করলাম পলিনোমিয়ালটাকে সিঙ্গেল ভেরিয়েবলে। যে মনে করো নিলাম এক্স স্কোয়ার 2x² মাইনাস 1/√x প্লাস 3। বলো তো এটা পলিনোমিয়াল কিনা? আচ্ছা, আগে বলো এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিনা? ডেফিনেটলি ইট ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কারণ অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে কি? কম্বিনেশন অফ টার্মস। তাহলে এখানে 2x² একটা টার্ম আছে, মাইনাস রুট 1/x একটা, মাইনাস 1/√x একটা টার্ম আছে, 3 একটা টার্ম আছে। তার মানে দিস অবভিয়াসলি দিস ইজ আ অ্যালজেব্রিক, দিস ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বাট আমাকে এখানে কি চেক করতে হবে? আমাকে চেক করতে হবে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা পলিনোমিয়াল কিনা। তাহলে পলিনোমিয়াল চেক করতে গেলে কি হবে? ভেরিয়েবলের পাওয়ারে কি হোল নাম্বার হইতে হবে। তাহলে বলো এই যে টার্মটা যেটা আছে, এই টার্মটা ভেরিয়েবল কত? x², এই x একটা ভেরিয়েবল, তাহলে এর পাওয়ারে কত আছে? 2 আছে। 2 বিলংস টু হোল নাম্বার, হোল নাম্বার কি? 2 বিলংস টু হোল নাম্বার। তার মানে কি এটা ঠিক আছে, এটা 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 ঠিক আছে। এবার তুমি বলো এটা এই যে মাইনাস 1/√x, এটা তাহলে এটা এটা কি লিখতে পারি বলো? মাইনাস 1/√x টা কি লিখতে পারি? তার মানে কি এটাকে লিখতে পারি মাইনাস 1/x টু দি পাওয়ার 1/2, √x টাকে এটা লিখতে পারি। তার মানে কত লিখতে পারি? মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1/2, এটা লিখলাম। তাহলে বলো এই ভেরিয়েবলের পাওয়ারে কত আছে? এটা মানে এটা, এই যে মাইনাস 1/√x মানে হচ্ছে এটা, এটা। তাহলে x টু দি পাওয়ার ভেরিয়েবলের পাওয়ারে কত আছে? মাইনাস 1/2। তাহলে এখানে ভেরিয়েবলের পাওয়ারে কত আছে? মাইনাস 1/2। বাট হোল নাম্বার, এটা কি মাইনাস 1/2 হোল নাম্বার কি? না। তার মানে ইট ইজ ডাজ নট বিলংস টু w। তার মানে যদি w না, তার মানে যদি হোল নাম্বার না হয়, তার মানে এটা পলিনোমিয়াল নয়। তা দিস ইজ নট আ পলিনোমিয়াল। তার মানে দেয়ারফর কি লিখবো? hx is not a polynomial, is not a polynomial, polynomial. Okay, তাহলে hx is not a polynomial। তার মানে কি? আমি although it's a algebraic, it's an algebraic expression, তার মানে আমি কি বলতে পারবো? যে every polynomial is an algebraic expression, but conversely is not true। তাহলে কি লিখবো? so therefore নোট বলে এখানে একটা লিখে রাখো যে every polynomial is an algebraic expression but converse is not true, converse is not true, that is every converse টা বলছি, that is every algebraic expression, algebraic expression may not be a polynomial, পলিনোমিয়াল নাও হতে পারে। যেমন উপরের এক্সাম্পলটা, এটা একটা, এটা কি এই যে এক্সটা কি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হওয়া সত্ত্বেও এটা কিন্তু পলিনোমিয়াল হচ্ছে না। কেন না? কারণ -1/2 এক্স এর পাওয়ারে -1/2 আছে। বাট এই যে ভেরিয়েবলের পাওয়ারে কখনো হোল নাম্বার ছাড়া আর কোনো নাম্বার হতে পারে না। বাট -1/2 ইজ নট আ হোল নাম্বার, দ্যাটস ওয়াই ইটস নট আ
পলিনোমিয়াল। বোঝা গেছে? আচ্ছা, এগুলো তোমাকে যেটা দিলাম সেটা তোমাকে কিসে দিলাম, এগুলো সিঙ্গেল ভেরিয়েবলে দিলাম। আচ্ছা, যেহেতু তোমার সিঙ্গেল ভেরিয়েবল আছে, আমি ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে আমি একবার চেক করে নিই পলিনোমিয়াল কিরকম হবে। তাহলে পলিনোমিয়ালটা কি, এখানে পলিনোমিয়াল একবার লিখছি, পলিনোমিয়াল। পলিনোমিয়াল আর টু টাইপস কি, একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল, সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল, পলিনোমিয়াল। আর একটা হচ্ছে কি, মোর দেন ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল লিখবো, মোর দেন ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল, মোর দেন ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল। আচ্ছা, সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল এক্সাম্পল তো তোমাকে আমি তো দিলাম, কি রকম সিঙ্গেল ভেরিয়েবল এক্সাম্পল পলিনোমিয়াল, তাও একবার লিখে নিই। মনে করো এফএক্স, এফএক্স হচ্ছে মনে করো এক্স স্কোয়ার প্লাস রুট পাই এক্স প্লাস ওয়ান, দিস এ সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল। ভেরিয়েবল কত, অনলি ওয়ান ভেরিয়েবল, দ্যাট ইজ এক্স। আচ্ছা, মোর দেন ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল হচ্ছে মানে একটার বেশি ভেরিয়েবল নিয়ে কোনো পলিনোমিয়াল তৈরি হয়েছে। যেমন, কিন্তু সেখানেও কিন্তু ভেরিয়েবল, যতগুলো ভেরিয়েবল আছে তার ভেরিয়েবলের পাওয়ারে কিন্তু হোল নাম্বার থাকতেই হবে। ওকে, যেমন এখানে মনে করো আমি এফ অফ, দুটো ভেরিয়েবল নিলাম, এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে ভেরিয়েবলটা কি এফ অফ এক্স কমা ওয়াই, এক্স এক্স এন্ড ওয়াই, তাহলে দুটো ভেরিয়েবল নিয়ে সাপোজ আমি করছি, মনে করো সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস রুট পাই এক্স এক্স ওয়াই প্লাস থ্রি। বলো তো এটা পলিনোমিয়াল কিনা? এটা একটা পলিনোমিয়াল। কেন? কারণ তুমি দেখো এই 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 টার্মটার ভেরিয়েবল কে আছে এক্স আর ওয়াই, তাহলে এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার কত, টু আছে, আর এক্স এর ওয়াই এর পাওয়ার কত আছে, ওয়ান আছে, তাহলে টু ইজ এ হোল নাম্বার এন্ড ওয়ান ইজ অলসো হোল নাম্বার, তাহলে এটার জন্য ট্রু আছে, এটার জন্য। তাহলে এটা দুটো ভেরিয়েবল কে এক্স এন্ড ওয়াই, তাহলে এক্স এর পাওয়ার কত আছে, ওয়ান আছে, ওয়াই এর পাওয়ার কত আছে, ওয়ান আছে, তাহলে ওয়ান এন্ড ওয়ান বোথ আর বিলংস টু কি ওয়ান, ওয়ানও আছে দুটোর, এ ওয়ানের জন্য এ ওয়ানটা কি, এটা একটা হোল নাম্বার, এ ওয়ানটা হোল নাম্বার। আচ্ছা, এখানে থ্রি, থ্রি আর থ্রি মানে কি, থ্রিটাকে আমি লিখতে পারবো না, থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো, তাহলে এখানে দুটোরে জিরো আছে, তাহলে জিরো ইজ হোল নাম্বার, তার মানে কি দিস ইজ আ পলিনোমিয়াল, এক্সাম্পল অফ পলিনোমিয়াল অফ ডাবল ভেরিয়েবল। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা ডবল ভেরিয়েবল তোমার বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে পলিনোমিয়াল হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল, সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল, একটা হচ্ছে ডবল ভেরিয়েবল পলিনোমিয়াল। তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়াল। ওকে, তাহলে মোর দেন ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল নিয়ে তোমার মাথা ব্যথা নেই, বোঝা গেছে? আচ্ছা, এইবারে তোমাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। কি বললাম, এখানে আমি লিখছি ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিগ্রি অফ আ পলিনোমিয়াল। কি বললাম, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিগ্রি অফ, আচ্ছা এটা কি হয়ে গেল, আচ্ছা ডিগ্রি অফ এ পলিনোমিয়াল কি, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল হচ্ছে ওই যে ভেরিয়েবলের পাওয়ারে হাইয়েস্ট যেটা নাম্বারটা আছে সেটা হচ্ছে, তার মানে কি বলছি, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল কি হচ্ছে, হাইয়েস্ট পাওয়ার অফ ভেরিয়েবল, হাইয়েস্ট পাওয়ার অফ ভেরিয়েবল। কি বলবো, আমি বলছি মনে করো ডেফিনেশন লিখছি, ইফ পি এক্স বি, তোমার যেহেতু যেটা আছে সেটা হচ্ছে কি সিঙ্গেল ভেরিয়েবল, আমি আবারও বলছি তার জন্য পি এক্স লিখলাম, পি এক্স বি এ পলিনোমিয়াল, পলিনোমিয়াল দেন ডিগ্রি অফ, ডিগ্রি অফ px, এই যে px পলিনোমিয়ালটার ইজ ডিনোটেড বাই, ইজ ডিনোটেড বাই deg অফ px, বোঝা গেছে? অ্যান্ড ডিফাইন্ড বাই, ডিফাইন্ড বাই কিভাবে ডিফাইন করবে, দি হাইয়েস্ট পাওয়ার অফ দি ভেরিয়েবল, বোঝা গেল? তার মানে কি, হাইয়েস্ট পাওয়ার অফ দি ভেরিয়েবল। তার তোমাকে একটা এক্সাম্পল নি, এক্সাম্পল সিঙ্গেল ভেরিয়েবল এক্সাম্পল নিলাম, মনে করো আমি মনে করো সাপোজ এই পিএক্স এর নাম দিলাম, প্রথমে যদি পিএক্স করি সেটা পিএক্স একটা পলিনোমিয়াল নিলাম, যে কোনো একটা পলিনোমিয়াল কনসিডার করো না কেন, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 3x কিউব প্লাস 6x প্লাস পাই মনে করো দিলাম। তাহলে বলো তো এই পলিনোমিয়ালটার ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত, তাহলে এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 0 আছে, এখানে কত 7 আছে, তার মানে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত 7 আছে, তার মানে এখানে কি বলতে পারি, ডিগ্রি অফ পিএক্স এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 7, বোঝা গেছে? তাহলে ডিগ্রি অফ পিএক্স ইকুয়াল টু 7। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমি বলছি যে পিএক্স ইকুয়াল টু, মনে করো আমি দিলাম, মনে করো সাপোজ 2, এটা তো একটা পলিনোমিয়াল, পলিনোমিয়াল অর নট, কারণ এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ভেরিয়েবল, তাহলে এখানে ভেরিয়েবল কে এক্স, এক্স এর পাওয়ার কত 0, এক্স এর পাওয়ার কত 0, তার মানে কি এই, এটা কত, এর ডিগ্রি কত, ডিগ্রি হয়ে যাচ্ছে আমার ডিগ্রি অফ পিএক্স, এটা কত, ডিগ্রি অফ পিএক্স হচ্ছে 0, বোঝা গেছে? ডিগ্রি অফ পিএক্স হচ্ছে 0। আচ্ছা, আচ্ছা এইরকম পলিনোমিয়ালকে একটা নাম আছে, এই পলিনোমিয়ালকে বলা হয় যদি কনস্ট্যান্ট হয়, যদি ভ্যালুটা পিএক্স এর পুরো টোটাল পলিনোমিয়াল যদি কনস্ট্যান্ট হয়ে যায় বা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটাকে বলা হয় কি,
কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আমি ডেফিনেশন লেখাবো, পলিনোমিয়াল, পলিনোমিয়াল তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি অলওয়েজ জিরো। আচ্ছা, কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি অলওয়েজ জিরো। আচ্ছা, মনে করো আমি যদি বলি জিরোটাও তো একটা কনস্ট্যান্ট, তাহলে পি এক্স ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, মনে করো পি অফ এক্স ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তাহলে এটাও তো একটা পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত বলো? এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে আনডিফাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড। কেন? কারণ আমাকে কি জানি যে ভেরিয়েবলের পাওয়ারে একটা ফাইনাইট, ভেরিয়েবলের পাওয়ারে কি রইতে হবে? ভেরিয়েবলের পাওয়ারে রইতে হবে একটা ফাইনাইট, কি ফাইনাইট হোল নাম্বার, ফাইনাইট হোল নাম্বার রইতে হবে, তবেই না আমি ডিগ্রিটা বলতে পারবো। বাট এই জিরোটাকে আমি কি লিখতে পারি? জিরোটাকে আমি লিখতে পারি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে জিরোটাকে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে কি জিরোটা, জিরোটা আমার ডিগ্রি হয়ে যাবে? না। কেন? কেন না? কারণ এটা জিরোটা ডিগ্রি হবে না। কেন আমি বলছি, তাহলে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো লিখতে হবে। এটাকে আরো কি লিখতে পারো? জিরো ইন্টু, কারণ জিরো তোমার আছেই, তাহলে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ানও লিখতে পারো। এটা কারো কি লিখতে? জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার টু, এটা কারো লিখতে পারো জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি, ডট 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 অ্যান্ড সো অন চলতেই থাকবে। তাহলে ভেরিয়েবল এখানে কি, ভেরিয়েবলের পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে না? প্রথমে কত ছিল? জিরো ছিল, ভেরিয়েবলের পাওয়ার জিরো ছিল, তারপরে কত ছিল? এখানে ওয়ান ছিল, তারপরে কত হলো? টু হলো, তারপরে কত হলো? থ্রি হলো, তারপরে কত হবে? ফোর হবে, এরকম করে চলতেই থাকবে। তো তাহলে বলো, তার মানে হাইয়েস্ট পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এন, এটা এনটা কি? এন হচ্ছে ইন্টিজার, সরি এনটা কি? এনটা হচ্ছে হোল নাম্বার। তাহলে হোল নাম্বারের হাইয়েস্ট হোল নাম্বার কত? তুমি কি জানো? জানো না। তার মানে কি, হোল নাম্বার, হাইয়েস্ট হোল নাম্বারটা তুমি যেহেতু জানো না, তার মানে কি এর ডিগ্রিটা কি? ডিগ্রিটা ফাইনাইট হচ্ছে না। ফাইনাইট, ফাইনাইট হোল নাম্বার হচ্ছে কি? হচ্ছে না। তাহলে ফাইনাইট হোল নাম্বারের জন্য যেহেতু হচ্ছে না, তার মানে কি px হ্যাজ নো ডিগ্রি। তাহলে px হ্যাজ নো ডিগ্রি, তাহলে ডিগ্রিটাই এক্সিস্ট করছে না। তার মানে এখানে কি লিখবো? তার মানে কি এর ডিগ্রি হচ্ছে, তার মানে কি ডিগ্রি অফ সাচ পলিনোমিয়াল ইজ, কি লিখবো? ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড, ডিটার ক্যান নট বি ডিটারমাইন্ড। আর আমি কি বলতে পারবো? ডাজ নট এক্সিস্ট। তার মানে কি এইরকম পলিনোমিয়াল যদি জিরো হয়, এই পলিনোমিয়ালটাকে কি বলা হয়? জিরো পলিনোমিয়াল। বোঝা গেছে? তাহলে জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত? ক্যান নট বি ডিটারমাইন্ড অর ডাজ নট এক্সিস্ট। কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত? কনস্ট্যান্ট পলিনোমিয়াল মানে কি? ওই যে টু যেটা লিখেছি, কনস্ট্যান্ট পলিনোমিয়াল জেনারেল ফর্মটা কি হবে জানো? পিএক্স ইকুয়াল টু সি, যেখানে সিটা কিন্তু নট ইকুয়াল টু জিরো। তাহলে এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রিটা কি? এবার সিটা কি? সিটা যে কোনো তুমি একটা নাম্বার তুমি নিতে পারো, সি বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হবে এক্সেপ্ট জিরো। কারণ আর মাইনাস জিরো বলতে পারি, অর আর মাইনাস জিরো বলতে পারি। তার মানে সি এর এই কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি কত? কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি অলওয়েজ জিরো। বোঝা গেছে? এটা ছিল ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। আচ্ছা, তাহলে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল ডেফিনিশন, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল বোঝানোর আগে তোমাকে আমি বলে নিই যে কিটা, যে পলিনোমিয়ালের টাইপস গুলো। ওকে, কিছু কিছু পলিনোমিয়ালের টাইপস আছে, কি কি? তাহলে বলো তুমি। আচ্ছা, একটা ফার্স্ট টাইপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা ডিগ্রি অফ এ পলি, আচ্ছা ডিগ্রি অফ এ পলিনোমিয়ালের ডিপেন্ড ভিত্তিতে আমি অনেক কিছু পলিনোমিয়াল নাম লিখতে, তাহলে পলিনোমিয়ালের টাইপ গুলো লিখবো। তাহলে ফার্স্ট টাইপ, ফার্স্ট টাইপ কি? আচ্ছা, ফার্স্ট টাইপ হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কি? কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডেফিনেশন কি লিখবো? কনস্ট্যান্ট, এসটা কোথায় গেল? কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডেফিনেশনটা কি? কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডেফিনেশনটা হচ্ছে ইফ ডিগ্রি অফ, কেন এই পলিনোমিয়ালের, আমি যে পলিনোমিয়াল টাইপস গুলো লিখছি, এই পলিনোমিয়াল টাইপসটা কি বেসড অন ডিগ্রি। ইফ ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, পলিনোমিয়াল ইজ জিরো, দেন ইট ইজ কল্ড আ কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলিনোমিয়াল। বোঝা গেল? এটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল বলা হবে। যেমন এক্সাম্পল, এক্সাম্পল কি? তাহলে পলিনোমিয়ালকে অলওয়েজ এফএক্স দিয়ে লেখা হয়। এফএক্স কি? টু ইনটু, আচ্ছা থ্রি, টু এর জায়গায় আমি থ্রিও নিতে পারি। আচ্ছা, মনে করো এইচ এক্স একটা পলিনোমিয়াল নিলাম, থ্রি নিলাম। মানে জি এক্স একটা পলিনোমিয়াল নিলাম, সাপোজ মনে করো ওয়ান বাই টু নিলাম। সাপোজ মনে করো আমি আর এক্স একটা পলিনোমিয়াল নিলাম, সাপোজ রুট পাই নিলাম। এইগুলো সমস্ত, এগুলো কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট যদি হয়। আচ্ছা, তার মানে এর ডিগ্রি কত? কিভাবে ডিগ্রিটা ডিটারমাইন করবো? তুমি দেখো, যে কোনো একটা এদের মধ্যে আমি যে কোনো একটা পলিনোমিয়াল সাপোজ আমি চুজ করলাম, সাপোজ আমি চুজ করলাম জি এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু। তাহলে এর ডিগ্রিটা জিরো কি করে হচ্ছে? কারণ এটাকে লিখতে পারবো না ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। এটাকে তুমি লিখতে পারবে ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, এ আকারে লিখতে পারবে? তাহলে তো ওয়ান বাই টু ইন্টু এক্স হয়ে গেল, এটা লিখতে পারবে না কখনো। বাট এটা কি লিখতে পারবে? ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারবে। তাহলে এটা মুছে দিই, যেহেতু লিখতে পারবো না। ওকে, তাহলে এই পলিনোমিয়াল ডিগ্রি কত? তাহলে ভেরিয়েবল কত? হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট, তাহলে ভেরিয়েবল এক্স এর পাওয়ারে কত থাকতে হবে? হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার কত? জিরো। তার মানে কি ডিগ্রি অফ জি এক্স, ডিগ্রি অফ
জিএক্স কত 0, তার মানে এই সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি এখানে যতগুলো আমি লিখেছি সব 0। আচ্ছা এটা হচ্ছে 0। এই জেনারেল ফর্মটা আমি লিখে দিই, জেনারেল ফর্ম অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে জেনারেল ফর্ম অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল কি রকম জেনারেল ফর্মটা হবে বলো? আমি এফ এক্স দ্বারা ডিনোট করলাম, এফ অফ এক্স ইকুয়াল টু সি, যেখানে সিটা কি, সি ইজ আ নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো রিয়েল নাম্বার। বোঝা গেছে? নন জিরো রিয়েল নাম্বার, এটা ছিল কি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালটা হয়ে গেল। এবারে যদি আমার এই যে এই সিটা যদি জিরো হয়ে যায়, তাহলে সেই পলিনোমিয়ালটার নাম কি দেবো? সেই পলিনোমিয়াল আমি বললাম কি নাম দেবো, জিরো পলিনোমিয়াল। ওকে, তাহলে ওটাই আমি এখানে লিখবো। কি লিখবো? সেকেন্ড পলিনোমিয়াল, যেটা হচ্ছে সেকেন্ড পলিনোমিয়াল, সেটা কি জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল। তাহলে জিরো পলিনোমিয়ালের ডেফিনেশন কি লিখবো? কি লিখবো? ইফ degree of a polynomial, if degree of a polynomial is 0 or 0 number, then such polynomial is known as, such polynomials are called, sorry, degree of 0, extremely sorry, 0 polynomial, degree of ভুল বললাম, কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি 0, এটা ডেফিনেশন কি লিখবো? এটা ডেফিনেশন ওইরকম করে তো লেখা যাবে না। ইফ ডিগ্রি অফ এ পলিনোমিয়াল ইজ আনডিফাইন্ড, দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ওকে, দাদা জিরো পলিনোমিয়াল, এক্সট্রিমলি সরি, কি বলছি আমি? বলছি ইফ ডিগ্রি অফ, ডিগ্রি এখানে ইফটা কেটে দাও, ডিগ্রি অফ সাচ পলিনোমিয়াল ইজ 0, ইটস আনডিফাইন্ড। ওকে, ডিগ্রি অফ সাচ, এটা টাইপ অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল, degree of such polynomials is undefined বলতে পারো, or cannot be determined, ওকে, such এক্সাম্পল, এটা এক্সাম্পল কি হবে? যেমন এফ এক্স একটাই হবে, কি এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে সি এর জায়গায় 0 পুট করে দিলাম, তাহলে কি একটা ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল হচ্ছে, তাহলে কিন্তু ডিগ্রিটা 0 হয়ে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, বা ক্যান নট বি ডিটারমাইন্ড। এর জেনারেল ফর্মটা কি হবে? জেনারেল ফর্ম একটাই হবে, জেনারেল ফর্ম একটাই হবে, কি হবে? জেনারেল ফর্মটা হয়ে যাবে কি, এফ এক্স ইকুয়াল টু 0। বোঝা গেছে? কেন কেন আনডিফাইন্ড হচ্ছে? কারণ তুমি এফ এক্সটাকে কত লিখতে পারো, 0, জিরোটা কত লিখতে, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, আবার এটা কত লিখতে হবে, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, এটা কত লিখবে, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, এরকম করে চলতেই থাকবে। তার মানে কি, এই যে এক্স এর পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু আমি কি বলেছিলাম, ডিগ্রিটা যখন করি, এক্স এর পাওয়ার হায়েস্ট পাওয়ারটা, যে ভেরিয়েবলের পাওয়ার, যেটা হাইয়েস্ট পাওয়ারটা, সেটা কি, সেটা একটা ফাইনাইট কোয়ান্টিটি হচ্ছিল। তুমি যতগুলো এক্সাম্পল দেখেছিল দেখো, ফাইনাইট কোয়ান্টিটি হয়েছে, ফাইনাইট নাম্বার হয়েছিল। কিন্তু এখানে কি, প্রথমে কত হচ্ছে, 0 হচ্ছে পাওয়ারটা, তারপরটা কত 1 হচ্ছে, তারপরটা কত 2 হচ্ছে, তার মানে কি এরকম করে ইনক্রিজিং হতেই থাকছে। তার মানে কি কোথায় শেষ হবে, তুমি কি জানো কোথায় শেষ হবে? তার মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, তার জন্য। ওকে, তো সাচ পলিনোমিয়াল নোন এজ জিরো পলিনোমিয়াল। ওকে, ফাইন। 3 নম্বর থার্ড পলিনোমিয়ালটার নাম দিলাম, তাহলে 1 হয়ে গেল ডিগ্রি, ডিগ্রিটা কত, 0 ডিগ্রি হলো। এবার 1 ডিগ্রি পলিনোমিয়াল, সেটাকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে লিনিয়ার পলিনোমিয়াল কাকে বলে? লিনিয়ার ডেফিনিশন কি, ইফ ডিগ্রি অফ a polynomial is, degree of a polynomial is 1, that is called linear, then this polynomial is known as linear polynomial। এর এক্সাম্পল আমি এফ নাম দিলাম, মনে করো সাপোজ 2x প্লাস 1। আচ্ছা, gx একটা পলিনোমিয়াল নিলাম, সাপোজ মনে করো x, এর ডিগ্রি কত, এর ডিগ্রি তো 1, এর ডিগ্রি কত, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত বলো? ডিগ্রি অফ এফ কত, ডিগ্রি অফ এফ কত, 1, কারণ x এর হাইয়েস্ট পাওয়ার কত, 1 আছে। এখানে এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত, ডিগ্রি অফ gx কত, ডিগ্রি অফ gx ও 1, তার মানে এই পলিনোমিয়ালকে বলা হয় কি লিনিয়ার পলিনোমিয়াল। আচ্ছা, জেনারেল ফর্মটা কত হবে বলো? জেনারেল ফর্মটা কি হবে? জেনারেল ফর্মটা কত হবে? এই লিনিয়ার পলিনোমিয়াল জেনারেল ফর্মটা কি হবে? এফ এক্স ইকুয়াল টু কত হবে বলো? এ এক্স প্লাস বি, যেখানে এটা হয়ে যাচ্ছে নট ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে বলি জেনারেল ফর্মটা লিনিয়ার পলিনোমিয়াল যখনই বলবো, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা নট ইকুয়াল টু 0। ওকে, আমি এখানে তাও লিখে দিলাম। তোমাকে যদি বলো জেনারেল ফর্ম লিনিয়ার পলিনোমিয়াল, ইট মিনস এ মাস্ট বি নন জিরো, দ্যাট মিনস। আচ্ছা, এই এটাকে কি বলা হয়? এই যে এটাকে, এক্স এর আগে যে এটা, এই এটাকে বলা হয় কি, কোএফিসিয়েন্ট অফ এক্স। আর এই বিটাকে কি বলা হয়? এই যে বিটাকে বলা হয় কি, কনস্ট্যান্ট টার্ম।
কনস্ট্যান্ট টার্ম অফ দ্যাট পলিনোমিয়াল। ওকে, তাহলে এটাকে বলা হয় জেনারেল লিনিয়ার পলিনোমিয়াল। ওকে, তাহলে এবার ডিগ্রিটা 2 যদি হয়ে যায় তাহলে কি হবে? 4 নম্বর, 4 নম্বরটা কি, ডিগ্রি 2 যদি হয় সেটাকে বলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কি বললাম? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি? কোয়াড্রেটিক পলিনোমিয়াল হচ্ছে ইফ ডিগ্রি অফ এ পলিনোমিয়াল ইজ, ইফ ডিগ্রি অফ এ পলিনোমিয়াল ইজ 2, যদি ডিগ্রিটা 2 হয়ে যায় তখন সেটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়ে যাবে। এক্সাম্পল, আমি তোমাকে দিলাম, মনে করো এফএক্স পলিনোমিয়ালটার নাম দিলাম কত, 2x² প্লাস 3x প্লাস 1। এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কারণ ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে 2। আচ্ছা, জিএক্স একটা পলিনোমিয়াল নাম দিলাম সাপোজ x², এটাও তো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, এইচএক্স একটা নাম দিলাম সাপোজ x-1 ইন্টু x প্লাস 1, তাহলে এটা x-1 ইন্টু x প্লাস 1, এটা কি, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কেন, কেন কোয়াড্রেটিক পলিনোমিয়াল বললাম বলো তো? এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক x-1 ইন্টু x প্লাস 1, কারণ এটাকে তুমি যখন ব্রেক করবে কত আসবে, x² - 1, কারণ a মাইনাস বি ইন্টু a প্লাস বি কত, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে x² - 1 স্কোয়ার, তাহলে কত, x² - 1, এর ডিগ্রি কত, 2, তাহলে ইট ইজ অলসো আ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, এইচ এক্স, মনে করো qx একটা পলিনোমিয়াল নাম দিলাম সাপোজ x ইন্টু x-1, এটাও কত, x² - x, এর ডিগ্রি কত, 2, তাহলে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। বোঝা গেছে? তাহলে এর জেনারেল ফর্মটা কত হবে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা, কোয়াড্রেটিক পলিনোমিয়াল জেনারেল ফর্মটা কত হবে? তাহলে এর জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইজ কত হবে বলো? এফএক্স নাম দিলাম ax² প্লাস bx প্লাস c, যেখানে এটাকে নট ইকুয়াল টু 0, এটাকে কি বলা হয়, where a is known as a, এটা not equal to 0, a b c both are constants, that means a b c or real number except a not equal to 0, b c may be 0 হতে পারে, তাহলে b c a সমস্ত রিয়েল নাম্বার, এন্ড এর উপর এক্সট্রা কন্ডিশন কি আছে, এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে a কি, কি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বি কত, কোএফিসিয়েন্ট অফ এক্স, এন্ড সি কি, ইয়া সি ইজ কনস্ট্যান্ট টার্ম। কি বললাম, কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, এ বি সি কি, তারপর এ বি সি অল আর রিয়েল নাম্বারস, অল আর রিয়েল নাম্বারস, অ্যান্ড এটাকে নট ইকুয়াল টু 0, এটা নন জিরো রিয়েল নাম্বার। বোঝা গেছে? তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, এবারে কিউবিক পলিনোমিয়াল আছে। কিউবিক পলিনোমিয়াল কি, এক মিনিট, এবার যেটা আছে সেটা হচ্ছে কিউবিক কত, 5 হবে, 5 কত হবে, কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়ালের ডেফিনেশন কি বলো? কিউবিক পলিনোমিয়ালের ডেফিনেশন হচ্ছে ইফ ডিগ্রিটা যদি কত হয়, ডিগ্রিটা যদি 3 হয়, ডিগ্রি অফ আ পলিনোমিয়াল ইজ 3, তাহলে যদি কোন একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 3 হয়ে যায় তখন তাকে কি বলা হয়, কিউবিক পলিনোমিয়াল। এক্সাম্পল, মনে করো আমি তোমাকে পলিনোমিয়ালটার নাম দিলাম এফএক্স কত, এক্স কিউব মাইনাস 6x² প্লাস 1, এটা এর ডিগ্রি কত, ডিগ্রি হাইস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল 3, দ্যাটস ওয়াই যেহেতু এটা পলিনোমিয়ালটার ডিগ্রি 3, তাহলে কিউবিক পলিনোমিয়াল বলা হয়। সাপোজ জিএক্স নাম দিলাম x-1 তার হোল কিউব, এটা তুমি ব্রেক করবে কত আসবে, এক্স কিউব মাইনাস 3x² প্লাস 3x-1, তাহলে এর ডিগ্রি কত, এরও তো ডিগ্রি 3, তাহলে এটাও কিউবিক পলিনোমিয়াল। আচ্ছা, জিএক্স একটা পলিনোমিয়াল নাম দিলাম সাপোজ মনে করো পাই এক্স কিউব মাইনাস 1, এটা কত, এটাও তো ডিগ্রি 3, তার মানে এটাও হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়াল। তাহলে এই তিনটাই হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল, তাহলে এর জেনারেল ফর্মটা কত হবে, কিউবিক পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা কি হবে, জেনারেল ফর্মটা হয়ে যাবে এফএক্স ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, যেখানে এ বি সি ডি অল আর রিয়েল নাম্বারস, অ্যান্ড এটা নট ইকুয়াল টু 0, কারণ এটা 0 আমি যদি হয়ে যায় তাহলে সেটা কিউবিক থাকবে না। বোঝা গেছে? এটা কি কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব, বিটা কি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, সিটা কি কোএফিসিয়েন্ট অফ এক্স, ডিটা কি কনস্ট্যান্ট টার্ম। বোঝা গেছে? এটা হচ্ছে কিউবিক পলিনোমিয়াল। আচ্ছা, নেক্সট আরেকটা পলিনোমিয়াল আছে, সেটা হচ্ছে বাইকোয়াড্রেটিক। 6 নম্বর পলিনোমিয়ালটা কি, সেটার নাম হচ্ছে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। বাইকোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি, বাইকোয়াড্রেটিক পলিনোমিয়ালটা হচ্ছে কি বলো, ডিগ্রিটা 4, ইফ if degree of a polynomial is 4, then that polynomial is known as biquadratic polynomial. Example, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি,
মনে করো এফ এক্স নাম দিতে হবে, এফ এক্স যা দেবে এফ এক্স জি এক্স, 2x⁴ প্লাস 6x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস পাই এক্স প্লাস প্লাস মনে করো পাই দিলাম। ওকে, তাহলে এটা এর ডিগ্রি কত? এর ডিগ্রি হচ্ছে 4, তাহলে এটা কি বলা হয়? বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এর জেনারেল ফর্মটা কত হবে বলো? জেনারেল ফর্ম, এর জেনারেল ফর্মটা হয়ে যাবে কত? এফ এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত? এ x⁴ প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই। এখানে এ বি সি ডি ই অল আর রিয়েল নাম্বারস, তাহলে এ বি সি ডি ই অল আর বিলংস টু রিয়েল নাম্বার। বিলংস টু মিনস মানে এ বি সি ডি এগুলো আর এর মেম্বার। ওকে, তাহলে আর মিনস এটা সেট অফ অল রিয়েল নাম্বার বলা হয়, এটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার। এটা হচ্ছে তোমার ক্লাস 11 এর জিনিস, সেট থিওরি। যেহেতু তোমাদের এখন সিবিএসসি বোর্ডে আইসিএসসি বোর্ডে সবেতেও এগুলো এখন দিয়ে দিয়েছে, সেট থিওরি দিয়ে দিয়েছে। আইসিএসসি বোর্ডে তো আরো দেখছি এখন ক্লাস 7 থেকে দিয়ে দিয়েছে সেট থিওরি। ঠিক আছে, তাহলে এর ডিগ্রি কত? এই পলিনোমিয়াল যদি এটা নট ইকুয়াল টু 0 এন্ড এ নট ইকুয়াল টু 0, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ডিগ্রিটা হচ্ছে 4 হয়ে যাবে। যদি এটা 0 হয়ে যায় তাহলে এটা কিউবিক পলিনোমিয়াল হয়ে যাবে, কারণ এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল রয়েছে, বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল হচ্ছে না, কারণ এই টার্মটা তো ভ্যানিশ হয়ে যাবে। বোঝা গেছে? তার জন্য এটাকে নট ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, 7 যে পলিনোমিয়ালটা যদি ডিগ্রি যদি মোর দেন তখন সেটাকে পলিনোমিয়াল বলা হয়। ওকে, তাহলে মানে কি, যদি কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি গ্রেটার দেন 4 হয়ে যায়, দ্যাট মিন্স তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু 4 ইজ নোন অ্যাজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 5, এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 6, যেটা হবে যার ডিগ্রি হবে তার পলিনোমিয়াল ডিগ্রি 6। আচ্ছা, এইবার যেটা বলছি যে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, এন ডিগ্রির পলিনোমিয়াল, জেনারেল ফর্মটা ডাইরেক্ট জেনারেল ফর্মটা লিখে নিচ্ছি, এন ডিগ্রি পলিনোমিয়াল, এন ডিগ্রি পলিনোমিয়াল। এন ডিগ্রি পলিনোমিয়াল মিন্স ওই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? ডিগ্রিটা হচ্ছে এন। তাহলে জেনারেল ফর্মটা আমি ডাইরেক্ট লিখি, জেনারেল ফর্ম, এই পলিনোমিয়ালটা জেনারেল ফর্ম কত বলো? এফ এক্স দ্বারা আমি লিখবো বা জি এক্স যেটা খুশি লিখবে। কি লিখবো বলো? এই পলিনোমিয়ালটা যেটা আমি বলছি এই পলিনোমিয়ালটার জেনারেল ফর্মটা কত? এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস কত লিখবো? প্লাস বলো, এন এক্স টু দি পাওয়ার প্লাস এ এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, যেটা লিখবে প্লাস ডট 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 প্লাস। সাপোজ এখানে আমি এ জিরো, তো তার আগে একটা টার্ম থাকবে, তার মানে এখানে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, তার মানে এখানে এ ওয়ান এক্স প্লাস এ জিরো। ওকে, হোয়ার এ এনটা হয়েছে আমার নট ইকুয়াল টু জিরো অ্যান্ড এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু ডট ডট এ ওয়ান এ জিরো, এগুলো সমস্ত হচ্ছে রিয়েল নাম্বার। বোঝা গেছে? এখন এনটা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার, কারণ এনটা যদি জিরো হয়ে যায় তাহলে তো সেটা তো আমার এন ডিগ্রি পলিনোমিয়াল হচ্ছে না, তখন তো এন মাইনাস ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল হয়ে যাবে। এবার তুমি এন এর ভ্যালু যেমন রাখবে, ওয়ান রাখলে সেটা লিনিয়ার পলিনোমিয়াল দেবে, টু রাখলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, থ্রি রাখলে কিউবিক পলিনোমিয়াল দেবে, ফোর রাখলে বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেবে। বোঝা গেছে? এন্ড এ এনটা কি? এ এনটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন। এ এন মাইনাস ওয়ানটা কি? এখানে লিখে দিচ্ছি, তাও এ এনটা হচ্ছে কি? কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন। এ এন মাইনাস ওয়ান কি? কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এরকম করে ডট ডট করে চলতে থাকবে এইদিকেও, তার এখানে কত? এ ওয়ান, এ ওয়ানটা কি? কোএফিসিয়েন্ট অফ এক্স হবে। অ্যান্ড অ্যান্ড কি এ জিরোটা হয়ে যাচ্ছে কি? কনস্ট্যান্ট টার্ম। বোঝা গেছে? এটা ছিল তোমার এত দূর অব্দি ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ডিগ্রি অফ এ পলিনোমিয়ালের ভিত্তিতে আমি পলিনোমিয়ালকে কিভাবে ডিফাইন করলাম সেটা হচ্ছে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ওকে, আচ্ছা, তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন দেওয়া হয়, মনে করো একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, তাহলে বলো তো একটা কোয়েশ্চেন দিলাম যে ফাইন্ড, এটা তোমাদের পিআই কিউতে এসেছিল, ডিগ্রি অফ ফাইন্ড ডিগ্রি অফ দি পলিনোমিয়াল পাই মাইনাস টু। এই পলিনোমিয়াল ডিগ্রি কত বলো? এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? এই পলিনোমিয়ালটাকে আমি নাম দিলাম এফ এক্স, এফ এক্স নাম দিলাম পাই মাইনাস টু। তাহলে পাই মাইনাস টুটা কি লিখতে পারি? পাই মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এই পলিনোমিয়াল ডিগ্রি কত? জিরো। তার মানে ডিগ্রি অফ এফ এক্স কত? জিরো। তার মানে এই পলিনোমিয়ালটা হচ্ছে কি? কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়াল মানে কত? ডিগ্রি জিরো। বোঝা গেছে? আচ্ছা, এইবারে তোমার যেটা বলবো সেটা হচ্ছে ভ্যালু অফ এ পলিনোমিয়াল। কি বললাম? ভ্যালু অফ এ পলিনোমিয়াল, ভ্যালু অফ এ পলিনোমিয়াল। ভ্যালু অফ এ পলিনোমিয়াল কি? ভ্যালু অফ এ পলিনোমিয়াল কি? মনে করো আগে এক্সাম্পল দিয়ে বোঝো। মনে করো একটা পলিনোমিয়াল নিয়েছি, সাপোজ এফ এক্স। এফ এক্স পলিনোমিয়ালটা নাম দিচ্ছি মনে করো 2x প্লাস ওয়ান। ওকে, তাহলে 2x প্লাস ওয়ান, এক্সটা তো ভেরিয়েবল, এক্স ভেরি করবে, যে কোনো একটা ভ্যালু নেবে। মনে করো আমি বললাম
at x equal to 1, at x equal to 1 means x এর জায়গায় আমাকে 1 পুট করতে হবে, তাহলে x এর জায়গায় 1 পুট করলে কত, f of 1 কত 2 into 1 plus 1, তাহলে 2 into 1 plus 1 কত 3 হবে। তার মানে at x equal to 1 এ ভ্যালুটা হচ্ছে, এই পলিনোমিয়ালটা ভ্যালুটা হচ্ছে 3, দ্যাট মিন্স f of 1 equal to 3 means x equal to 1 পুট করলে ওই পলিনোমিয়ালটা ভ্যালু হচ্ছে কত 3। এবারে বলছি at x equal to 0, এটা মানে কত f of 0, x এর জায়গায় 0 পুট করলে কত আসবে 2 into 0 plus 1, দ্যাট মিন্স কত বলো 1। তার মানে এটাই হচ্ছে ভ্যালু অফ এ পলিনোমিয়াল। তাহলে ভ্যালু অফ এ পলিনোমিয়াল কি, দ্য ভ্যালু অফ এ পলিনোমিয়াল হচ্ছে x এর জায়গায় কোন একটা ভ্যালু পুট করে, যে ভ্যালুটা আমাকে বলবে সেটাই হচ্ছে ভ্যালু পুট করে। তাহলে ডেফিনেশনটা কি লিখবো, দি ভ্যালু অফ এ পলিনোমিয়াল px, মনে করো px পলিনোমিয়াল at x equal to alpha, alpha একটা নাম্বার, রিয়েল নাম্বার, a রিয়েল নাম্বার, alpha একটা any রিয়েল নাম্বার, ওকে রিয়েল নাম্বার is obtained by putting কি x equal to alpha in px and it is denoted by, and it is denoted by বলো p of alpha, বুঝা গেছে। এক্সাম্পল, মনে করো আমি px টা একটা নিলাম, মনে করি x minus 1, তাহলে p of কত 0 কত 0 minus 1, তার মানে কত at x equal to 0 তে পুট করছি, তার মানে এটা minus 1, p of 1 কত 1 minus 1 that is 0, p of pi কত pi minus 1, x এর জায়গায় pi পুট করে দেবো, বাস বোঝা গেছে। তাহলে ভ্যালু অফ দি পলিনোমিয়াল এটাই হচ্ছে তোমার ভ্যালু অফ দি পলিনোমিয়াল, ক্লিয়ার। আচ্ছা, আজকে এত দূর অবধি থাকুক, নেক্সট দিন তোমার জিরোজ অফ এ পলিনোমিয়াল পড়াবো, আর ওই জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোজ অফ এ পলিনোমিয়াল, তারপরে তোমার রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট এইসব পড়াবো। তারপর তোমার যে আমরা ডিভিশন অ্যালগরিদম, যেটা আমি ইন্টিজার্সে পড়েছি, এখানে পলিনোমিয়ালও ডিভিশন অ্যালগরিদম কিভাবে হয় সেটাও আমি এখানে ডিসকাশন করব। ওকে, আজ এত পর্যন্তই থাকুক।